আসসালামু আলাইকুম। ফটোশপের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ফটোশপের ইন্টারফেস। সো ফার্স্ট অফ অল আমরা যদি প্রথমে ফটোশপটা ওপেন করি, আমরা এরকম ইন্টারফেস দেখতে পাই। সো কিছু শুরু করার আগে, যেমন ধরেন হচ্ছে আমি একটা ড্রয়িং করব, সেই ড্রয়িংটা শুরু করার আগে অবশ্যই কি করি, একটা পেজ নেই, যেটাকে হচ্ছে ড্রয়িংয়ের ভাষায় ক্যানভাস বলে থাকি। সো সেমভাবে আমাদের ফটোশপেও যে ডকুমেন্টটা ক্রিয়েট করব, সেই যে পেজটা আমরা দেখতে পাই, এটাকে বলে ক্যানভাস। চলুন একটা ক্যানভাস আমরা ক্রিয়েট করে আসি, এবং ক্যানভাসের সাইজ কত নেবেন সেটা হচ্ছে আপনাকে প্রথমেই ডকুমেন্ট থেকে ক্রিয়েট করে বা ভ্যালু দিয়ে আপনি নির্ধারণ করে দিতে পারবেন। সো প্রথমতই হচ্ছে যদি একটা নিউ নিতে চাই, দেখেন লেখাই আছে ক্রিয়েট নিউ। সো এখানে ক্লিক করলে আমাদের নিউ ডকুমেন্ট নেওয়ার অপশন চলে আসছে। সো প্রথমে হচ্ছে নেম, যে আপনি এই ডকুমেন্টের নাম কি দিবেন। সো ধরেন হচ্ছে প্রথম নামটা দিলাম হচ্ছে ফার্স্ট টিউটোরিয়াল। ফার্স্ট টিউটোরিয়াল। সো এটার নাম দিলাম এরকম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট নেম। সো এবার হচ্ছে আমাদের যে ক্যানভাসটা নিব, এটা সাইজ কত নিব, এখানে আসি। সো এখানে কিছু বোঝার আছে, যেমন ধরেন সাইজ মেজারমেন্টে কিছু ইউনিটস এখানে আমাদের দিয়ে দিচ্ছে, পিক্সেলস, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্সেল, পাইকাস, কলামস। সো আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত ইউনিট হচ্ছে পিক্সেলস অ্যান্ড ইঞ্চেস, এবং এগুলাকেই হচ্ছে কনভার্ট করে করে আমরা বিভিন্ন মেজারমেন্ট ইউজ করে থাকি। যেমন ধরেন এখানে হচ্ছে 1080 পিক্সেলস নিছি, এটা যদি ইঞ্চিসে কনভার্ট করি 3.6 ইঞ্চিস, অর্থাৎ 3.6 ইঞ্চিস সমান হচ্ছে 1080 পিক্সেলস। সো এটাকে আবার যদি সেন্টিমিটারে কনভার্ট করি, যে 9.14 সেন্টিমিটার্স। আবার যদি এটাকে মিলিমিটারে কনভার্ট করি, 9.1.44 মিলিমিটার। সো এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের কিছু মেজারমেন্ট। সো এইবার আসি আমরা কখন পিক্সেলস নিব, কখন ইঞ্চেস নিব, বা অন্যান্য মেজারমেন্টগুলো নিব। সো খেয়াল করেন, আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেখানে প্রত্যেকটা মেজারমেন্টগুলো পিক্সেলসে হয়। সো পিক্সেলস কি, ছোট ছোট স্কোয়ার যেগুলো আছে, ছোট ছোট স্কোয়ার, এই একাধিক স্কোয়ার মিলেই হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করা। ধরেন হচ্ছে এখানে 1080 বাই 1080 পিক্সেলসে একটা ডকুমেন্ট হবে। সো এখানে কি আছে, ওই ছোট ছোট স্কোয়ার 1080টা উইথ এবং 1080টা হাইট মিলে একটা ডকুমেন্ট দিবে। সো এটা হচ্ছে পিক্সেলসের মেজারমেন্ট। সো আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বা হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো ডিজাইন করব, বা পোর্টফোলিওতে কিছু অ্যাড করব, মানে ওয়েবসাইট বেস, অনলাইন বেস, যেটা আমাদের স্ক্রিনের মধ্যেই থাকবে, প্রিন্ট হবে না, সেগুলোর ক্ষেত্রে আমরা বেশিরভাগ পিক্সেলস নিয়ে থাকি। সো ইঞ্চেস কখন নেই সবচেয়ে বেশি, আমরা ইঞ্চেস নেই হচ্ছে যখন আমাদের কোনো ডকুমেন্ট বা কোনো ডিজাইন প্রিন্ট করাবো, তখনই হচ্ছে আমাদের ইঞ্চেস মেজারমেন্টটা হয়। ধরেন হচ্ছে আমরা বাংলাদেশে সবচেয়ে বহুল ব্যবহৃত একটি পেপার হচ্ছে A4 পেপার। এই A4 পেপারের সাইজ কত যদি ইঞ্চেসে বলি, 8.27 বাই 11.69 ইঞ্চেস। সো আমাদের সিবি বলেন বা আদার্স কিছু ডকুমেন্ট বলেন, সব কিছু কিন্তু আমরা কি A4 সাইজে সবচেয়ে বেশি প্রিন্ট করে থাকি। ধরেন A4 সাইজের একটা পেপার নিতে চান, তখন কি করতে হবে, আমি ইঞ্চেস নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে 8.27 বাই 11.69 ইঞ্চেস। সো এবার হচ্ছে আমাদের একটা A4 সাইজের পেপার ক্রিয়েট করে দেবে। সো এটা হচ্ছে ব্যাপার। সো আমরা প্রথম অবস্থায় পিক্সেলসি রাখলাম 1080 বাই 1080 একটা ডকুমেন্ট নিলাম। জাস্ট হচ্ছে 1080 বাই 1080 কেন নিলাম, এটা হচ্ছে জাস্ট একটা স্কোয়ার সাইজের ডকুমেন্ট নেব, তাই পরবর্তীতে আমরা ধাপে ধাপে যে কখন কোন ডিজাইনের জন্য কি মেজারমেন্ট নেব সেটা নিয়ে আলোচনা করব। সো এবার আসি হচ্ছে রেজুলেশনের ক্ষেত্রে। দেখেন, যদি কোনো ডিজাইন আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান, কিন্তু আপনার হচ্ছে রেজুলেশন মোটামুটি সেম থাকলেও চলবে, হাই রেজুলেশন দরকার নাই, মোটামুটি রেঞ্জে আপনি যত ডকুমেন্ট ক্রিয়েট করবেন সেই ডকুমেন্টের রেজুলেশনটাই থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 72 নিতে পারি, যেটা সাইজও কম হবে। সো এখন আসলে সবাই মোটামুটি 300 পিক্সেল পার ইঞ্চ আমাদের হচ্ছে, যেখানে আছে পিক্সেল পার ইঞ্চ মেজারমেন্টের রেজুলেশনটা নিয়ে থাকি। সো এক্ষেত্রে কী হয়, হাই রেজুলেশন দেয়। এরপরে আছে হচ্ছে কালার মোড। যদি কালার মোডের কথা বলি, এখানে হচ্ছে কয়েক রকমের কালার মোড আছে, যেমন হচ্ছে গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব কালার। সো
আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কালার মোড এই দুইটা, আরজিবি আর সিএমওয়াইকে। আরজিবি কখন? যখন আমাদের ডিজাইনগুলা স্ক্রিনের মধ্যেই থাকবে, প্রিন্ট হবে না, তখনই হচ্ছে এটা আমরা আরজিবি রাখবো। আর যখনই প্রিন্ট হবে অবশ্যই আমরা সিএমওয়াইকে কালার মোড নিয়ে কাজ করব। তো হচ্ছে আরজিবি আর সিএমওয়াইকে ডিটেলস আমরা হচ্ছে পরে দেখবো ইনশাল্লাহ। সো আরজিবির ফুল মিনিংটা বলে দেই, সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর সিএমওয়াইকে ফুল মিনিং যদি বলি, সিতে সায়ান, এমতে মেজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে কি ব্ল্যাক। সো আরজিবি এই তিনটা কালারের সংমিশ্রণে যতগুলো কালার উৎপন্ন হবে সেটা হচ্ছে আরজিবি কালার মোডের অন্তর্ভুক্ত। সো এবার হচ্ছে বিট আমরা ডিফল্টভাবে 8 বিটে রাখি। সো কালার বিট যখন বাড়াবো তখন এইটার হচ্ছে ধারণ ক্ষমতা, কালার ধারণ ক্ষমতাও বেড়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফল্টভাবে রাখতে দেন। এইবার যদি হচ্ছে আমরা ওকে ক্লিক করি, আমাদের 1080 বাই 1080 পিক্সেলসের একটি ডকুমেন্ট ক্রিয়েট করে দেবে, যেটাকে আমরা ক্যানভাস বলে থাকবো। সো হাইট উইথ যেহেতু সমান, তাহলে হচ্ছে একটা স্কোয়ার সাইজ হয়ে যাবে। সো ওকে ক্লিক করে দেখি, এই যে আমাদের একটা সাদা ক্যানভাস দিয়ে দিয়েছে, এটা হোয়াইট ক্যানভাস। তো এটা নেওয়ার পরে দেখেন আমাদের এবার একটা ভিন্ন ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। সো এইটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। এইগুলোর সাহায্যেই আমরা হচ্ছে একটা ডিজাইনকে পরিপূর্ণতা দান করব। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসের সাহায্যেই আমরা হচ্ছে একটা ডিজাইনের পরিপূর্ণতা দেব। সো এবার খেয়াল করেন, এই পাশে একটা সেকশন আছে, উপরে একটা সেকশন আছে, ডান পাশে একটা সেকশন আছে, এবং কোনটা কোন সেকশন সেই সেকশনের কিছু আবার নামও আছে। যেমন ধরি প্রথমে আছে ফাইল, এডিট, ইমেজ, এই যে একটা বার, এই বারটাকে বলে হচ্ছে মেনু বার। হ্যাঁ, সো এই মেনু বার যেমন হচ্ছে ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিব, এডিট থেকে আমরা কোনো কিছু এডিট করব, বা ইমেজ থেকে ইমেজ রিলেটেড কোনো অপশনগুলো যাব, সেখানে হচ্ছে পার্ট বাই পার্ট আপনাদের হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে আমাদের অপশনগুলো আছে। সো এটা আমরা সামনে দেখব যখন যে অপশনগুলো কাজে লাগবে। সো এরপরে আছে হচ্ছে এই সেকশনটা, এটা দেখেন টুলসের সাথে সম্পর্কিত। যেমন এখন একটা টুলসে ক্লিক আছে, আরেকটা টুলসে ক্লিক করলাম, এটা চেঞ্জ হচ্ছে, অপশন চেঞ্জ হয়েছে, এখানে ক্লিক করলাম, অপশন চেঞ্জ হচ্ছে। সো এক একটা টুলসের জন্য এক একটা অপশন দিচ্ছে, এই জন্য এই বারটার নাম হচ্ছে অপশন বার। সো এবার হচ্ছে এটা, এইগুলাই হচ্ছে আমাদের টুলস। সো এটাকে বলে হচ্ছে টুলস বার। এটা হচ্ছে আমাদের মেইন, কি বলে, এটা হচ্ছে আমাদের অস্ত্র। সো এই অস্ত্র দিয়ে হচ্ছে আমরা আসলে একটা ডিজাইনে রূপান্তর করব। সো এগুলো ব্যবহার করেই আমার ডিজাইন চেঞ্জ করা, ডিজাইন অ্যাড করা, ডিজাইনের পরিপূর্ণতা দেওয়াই হচ্ছে আমাদের কাজ এই টুলসের। সো এখন হচ্ছে আমরা এই টুলসের ব্যবহার করে একটা ডিজাইনের পরিপূর্ণতা দিব। ধরেন হচ্ছে কোনো কিছু অ্যাড করা, টেক্সট অ্যাড করা, হ্যাঁ, কোনো কিছু রিমুভ করা, কোনো শেপ ক্রিয়েট করা, হ্যাঁ, এই যাবতীয় যে কাজগুলো আছে ডিজাইনের ভিতরে, এগুলো আমরা হচ্ছে এই টুলসের সাহায্যে করে থাকবো। সো এবার আসি হচ্ছে আমাদের ডান সাইডের এই সেকশনের পরিচিতি। এটাকে বলা হচ্ছে প্যানেল ডকুমেন্টস। যে আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজে ধরেন কিছু লেয়ার্স আছে, হ্যাঁ, ধরেন উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, আমরা যতগুলো শেপ নিব, যতগুলো টেক্সট নিব, বা যতগুলো হচ্ছে কাজ করব, সেগুলো হচ্ছে লেয়ার হতে থাকবে প্রতিনিয়ত। সো এটা হচ্ছে আমাদের লেয়ার সেকশন। সো এই লেয়ারটা যদি আপনি এখানে খুঁজে না পান, উইন্ডো থেকে এই যে লেয়ার যে সেকশনটা ক্লিক করা আছে, এখানে ক্লিক করলেই লেয়ার চলে আসবে। যদি আমরা F7 ক্লিক করি, দেখেন এখানে শর্টকাট শো করছে F7 ক্লিক করে দেখেন লেয়ার অপশন চলে গেছে, আবার ক্লিক করলে লেয়ার অপশন চলে আসবে। তো এটা আমাদের শর্টকাট, এখান থেকে না গেলেও আমরা F7 ব্যবহার করে, শর্টকাট ব্যবহার করে লেয়ার নিয়ে আসতে পারি। তো এরপর আছে প্রপার্টিস। এই প্রপার্টিসও দেখেন যদি না থাকে এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। এই যে প্রপার্টিস ক্লিক করা আছে, চলে গেছে, আবার উইন্ডো প্রপার্টিসে ক্লিক করলাম, প্রপার্টিস আবার চলে আসছে। তো এখানে কালার, তো প্রয়োজনীয় যে প্যানেলগুলা আছে সেটা হচ্ছে আমাদের নিয়ে আসা আছে, যাতে খুব শর্টকাটে আমরা এটা ব্যবহার করতে পারি। শুধু এক্সাম্পল দেখি এটার কী কাজ। মূলত ধরেন হচ্ছে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপের হচ্ছে কত সাইজ, এই শেপের এখান থেকে যদি কালার চেঞ্জ করতে চাই করতে পারবো, এখানে স্ট্রোক দিতে চাই স্ট্রোক দিতে পারবো, এর সাইজ কম বেশি করতে পারবো, এটাকে যদি রাউন্ড করতে চাই রাউন্ড করতে পারবো। এই যে হচ্ছে আমার প্রপার্টিসের কাজ। ধরেন এটাকে আমি কপি করলাম, ভয়ের কোনো কারণ না, এটা কিভাবে কপি করব, কিভাবে লেয়ার কাজ করে দেখবো, আমরা জাস্ট এটার পরিচিতিটা দেখতেছি যে কিভাবে আসলে হচ্ছে এই সেকশনগুলো কাজ করে। কিভাবে কাজ করে এটা আমরা অবশ্যই দেখবো ইনশাল্লাহ। সো এই দেখেন দুইটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। সো এটাকে যদি আমি আবার কপি করি, আরেকটা লেয়ার, সো তিনটা শেপ, তিনটা লেয়ার ক্রিয়েট হয়েছে।
সো এইগুলোকে যদি হচ্ছে আমরা আপ ডাউন করতে চাই, একটার উপরে একটা নিতে চাই, আমরা জাস্ট লেয়ারটা আপ ডাউন করলে পারে হবে। সো এইগুলো কাজ হচ্ছে লেয়ার্সের কাজ। সো লেয়ার্সে আরও অনেক কাজ আছে, যেমন হাইড করা, তারপরে হচ্ছে আপনার নতুন একটা লেয়ার নেওয়া, হ্যাঁ, লেয়ার ডিলিট করা, তারপর হচ্ছে কিছু মডিফিকেশন করা, এইগুলো অপশন লেয়ার থেকে। তো ফটোশপের অনেক বেশি কাজ হচ্ছে আমাদের লেয়ার্সের সাহায্যে হয়ে থাকে। সো আমাদের ফটোশপটাই আসলে লেয়ার বেস কাজ করে, এই জন্য আমাদের লেয়ারের সাথে খুব ভালোভাবে অ্যাটাচ থাকতে হবে। সো এটা হচ্ছে মূলত ইন্টারফেস গেল, এবং হচ্ছে ডকুমেন্ট আমরা কত সাইজ নিয়েছি এইটার হচ্ছে কিছু মেজারমেন্ট নিচে দেখায়, 1080 পিক্সেল বাই 1080 পিক্সেলস, এবং কত রেজুলেশন নিয়ে আসি, এটা হচ্ছে 300 পিপিআই। পিপিআই ফুল মিনিং পিক্সেল পার ইঞ্চ। সো এটা হচ্ছে স্ট্যাটাস বার, যেহেতু হচ্ছে আমাদের এটার স্ট্যাটাস দেখাচ্ছে। সো এবার বেসিক কিছু বলে রাখি, যেমন হচ্ছে আপনি এই ডকুমেন্টটা জুম করবেন, জুম আউট করবেন, হ্যাঁ, যখন কাজের ক্ষেত্রে এটা জুম করে করে আমাদের কাজ করতে হয় যাতে আমাদের ডিটেলসটা ভালো থাকে। সো এই যে জুম করলাম, এটা কী দিয়ে জুম করলাম, এটা একটা শর্টকাট ইউজ করেছি, অল্টার প্রেস করে মাউসের চাকা, যেটা আমরা বাংলায় বলে থাকি, এটার নাম হচ্ছে স্ক্রল বাটন। এইটা হচ্ছে উপরের দিকে স্ক্রল করলে জুম ইন, পেছনের দিকে স্ক্রল করলে জুম আউট। সো অল্টার ধরে উপরের দিকে নিলে জুম ইন, পেছনের দিকে নিলে জুম আউট হয়ে গেল। আর এখানে আছে হচ্ছে মুভ টুল, সিলেক্ট করছি, এটার মাধ্যমে আমাদের যে লেয়ারগুলো আছে বা শেপগুলো আছে এটা হচ্ছে আমরা মুভ করতে পারি। সো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের সাথেই থাকুন, আর আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে হচ্ছে আমাদের ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। সো পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।